বুধবার বড়দিন, প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে উৎসবে মেতে উঠল আপামর মানুষ। ক্রিসমাস ট্রি আর ক্যারলের সুরে কালিয়াগঞ্জে গির্জায় সমবেত প্রার্থনার পাশাপাশি পার্কগুলোতে সাধারণ মানুষের উপচে পড়েছিল ভিড়। কালিয়াগঞ্জ ব্লক অফিসের পার্শ্ববর্তী পৌরসভা বিনোদন পার্কেও 8 থেকে 80 সকলে বেড়াতে আসেন। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ডালখোলা থানার অসুরাগড়ে সূর্যাপুরে বস্তাডাঙ্গি এলাকায় একটি সুতলি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনাসূত্রে জানা গিয়েছে, বুধবার আচমকা একটি ফাঁকা জমিতে বোমা দেখতে পান স্থানীয়রা। ঘটনায় বোমাতঙ্কের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, বম্ব স্কোয়াডের সদস্যরা। বুধবার 25শে ডিসেম্বর প্রভু যিশুর জন্মদিন পালিত হলো গোটা দেশে। একই ছবি উত্তর দিনাজপুর জেলাতেও। বড়দিনে জেলার করণদিঘি বিধানসভা এলাকায় চার্চগুলোতে গিয়ে মানুষের শুভেচ্ছা জানালেন করণদিঘি বিধায়ক গৌতম পাল। এদিন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল পুত্র ও কন্যাকে নিয়ে বিভিন্ন চার্চ পরিদর্শন করেন। আখের জমিতে জল দিতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা আলতাপুর নিকটস্থ বামহুল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, বামহুল গ্রামের বাসিন্দা বসন্ত ওরাও বাড়িতে একাই থাকতেন। তার স্ত্রী বাবার বাড়িতে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। এদিন তিনি আখের জমিতে জল দিতে গিয়ে আচমকায় প্রাণ হারান। তিনি মদ্যপ ছিলেন বলে জানা গেছে। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। বুধবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে করণদিঘি থানা ক্ষেত্রাবাড়ি জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ক্ষেত্রাবাড়ি বাসিন্দা বছর 45-এর পবি দাসে এর জমিতে কাজ করতে গিয়েছিলেন। পরে তিনি জাতীয় সড়কের এপার থেকে ওপার যাচ্ছিলেন। সেই সময় দ্রুত গতিতে আসা বেপরোয়া বাইক তাকে ধাক্কা মারে। রাস্তাতে ছিটকে পড়েন তিনি। পথ চলতি মানুষেরা তাকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। ঘাতক পলাতক। যিশুর জন্মদিন উপলক্ষে ক্রিসমাস উৎসব পালন করা হলো ইটাহার। এই দিন ইটাহার থানা মারনাই অঞ্চলে বাংলার ক্যাথলিক চার্চে প্রভু যিশু খ্রিস্টের জন্মদিন উৎসবকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে। আদিবাসী নৃত্য গানে জমজমাট হয়ে ওঠে গোটা চার্চ চত্বর। চলতি বছরের নববর্ষের প্রথম দিন 17,000 বেশি পর্যটক ভ্রমণ বেছে নিয়েছিলেন তুফানগঞ্জের রসিকবিল মিনি জুকে। রাজ্যের মধ্যে এটাই ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এর চাইতে বেশি ছিল শুধুমাত্র কলকাতা আলিপুর চিড়িয়াখানায়। এবার ফের আসে নববর্ষ, তাই পর্যটকদের টানতে কোনো রকম খামতি রাখতে চাইছে না জু কর্তৃপক্ষ। মিনার্ভা নাট্যকেন্দ্রের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কালিয়াগঞ্জ ঐতিহ্যবাহী নজরুল নাট্য নিকেতন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে 5 দিনব্যাপী বিনোদনী নাট্যোৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 26শে ডিসেম্বর নাট্যোৎসবের সূচনা হবে। চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। নাট্যোৎসবে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার মোট 10টি নাট্যদল অংশগ্রহণ করছে। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে 2টো করে নাটক মঞ্চস্থ হবে। বড়দিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে কোচবিহারের বিভিন্ন চার্চে সকাল থেকে ভিড় করেছে মানুষ। প্রভু যিশুর জন্মদিনকে সামনে রেখে ক্রিসমাস ডে পালন করা হলো কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট এনইএলসি কোচবিহার মাতৃমণ্ডলী কোচবিহার চার্চে। প্রতি বছরের মতো এবছরও সকাল থেকে সব ধরনের মানুষ উপস্থিত হন। অন্যদিকে চার্চে প্রার্থনা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাগডোগরায় প্রথমবার অনুষ্ঠিত হলো ফটোগ্রাফি এক্সিবিশন এবং কন্টেস্ট। বাগডোগরা আরভি ফাউন্ডেশন এবং নর্দার্ন ফটোগ্রাফি সোসাইটির উদ্যোগে বুধবার বাগডোগরা বালিকা বিদ্যালয়ে এক্সিবিশন আয়োজন করা হয়। ইসলামপুর, শিলিগুড়ি, বাগডোগরা, নকশালবাড়ি সহ বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। এদিন অংশগ্রহণকারী সংগঠন মিলিয়ে মোট 150টি ছবি প্রদর্শনী করা হয়েছে।